গুড মর্নিং ফ্রম ঝাড়খণ্ড মধুবন। তা আমরা অলরেডি মধুবন থেকে 1.5 থেকে 2 কিলোমিটার চলে এসেছি। সকাল 7টায় রওনা দিয়েছি। তা এখন যাত্রাপথে পেলাম এই মন্দিরটি। তা ভাবলাম মন্দিরটি একটুখানি ভিডিওর মধ্যে নেওয়া যাক। তা মন্দিরটা সম্পূর্ণই মার্বেল পাথরের, সাদা মার্বেল পাথরের। কোথাও কোথাও একটু হলুদ মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে, বেশিরভাগটাই সাদা মার্বেল পাথর। মন্দিরটার নাম আমার জানা নেই। তা ভেতরে ঢোকার পর দেখছি যে এখানে লোকজন নেই, হয়তো আশেপাশে কোথাও রয়েছে। তার জন্য আর ভেতরে বেশি গেলাম না, এখান থেকেই রিটার্ন করলাম। যেতেও হবে অনেকটা পথ, চলো। তা এখন শুরু করা যাক দ্বিতীয় ধাপ। তা আমরা এই যাত্রাপথে ছোট্ট ঈশানকে নিয়ে একটু চিন্তিত আছি যে ও কতটা কমপ্লিট করতে পারবে। কারণ পুরো যাত্রাপথটা হলো যেতে 10 কিলোমিটার, আসতে 10 কিলোমিটার। তা 10 কিলোমিটার ও ট্রেকিং করতে পারবে কি না। তা যদিও এখানে যাতায়াতের জন্য মানে ট্রেকিং করে ওঠা ছাড়াও বাইকের ব্যবস্থা আছে, আর সাথে ডলি আছে। এই যে লোক দুটো ডলি নিয়ে যাচ্ছে, এরকম ডলি আছে, সাথে বাইকও আছে। চাইলে বাইকেও অনেকে যেতে পারেন, কিন্তু পুরোটাই হবে না, সম্ভব না সেটা। বাইকে একটা নির্দিষ্ট দূরত্ব অবধি বাইকে যাওয়া সম্ভব। তো আমরা পায়ে হেঁটেই শুরু করি, দেখি কত দূর যেতে পারি। তো চলো এগিয়ে যাওয়া যাক। অনেকটা পথ অতিক্রম করে এখন শর্টকাট নেওয়ার জন্য মন চাইলো। তা শর্টকাট নিয়েই দেখি, কারণ কতক্ষণ রাস্তা ধরে হাঁটবো, সময়ও তো বাঁচাতে হবে। তা শর্টকাট নিতে গিয়ে যেটা বুঝতে পারছি, পায়ের পেশিতে প্রচণ্ড প্রেশার পড়ছে। তা এটা সবার পক্ষে হয়তো সম্ভব না। সময় বাঁচাতে গিয়ে লাস্টে হয়তো শরীর দেবে না সাথ। তা সবাই চেষ্টা করবেন না। তা চলো ধীরে ধীরে এইভাবে এগোতে থাকি আর শর্টকাট নিতে থাকি যতটা পারি। এখানে উঠে আসার পরে পেছনে ফিরে তাকিয়ে দেখি ওরা অনেকটাই পিছিয়ে। কারণ ওদের সাথে ঈশান রয়েছে, তারপর বিদ্যুতের বউ রয়েছে। যার জন্য ওরা হয়তো আমার মতো অতটা ফাস্ট আসতে পারছে না। তা আমি ভাবলাম ঠিক আছে, চলো আর একটা শর্টকাট নিই। ওরা এখানে আসলে ঠিক বুঝতেই পারবে যে এই শর্টকাটটা হয়তো নিয়েছে। তাই এগিয়ে যেতে থাকি। এখানে এসে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর ঈশানকে পেয়ে গেছি, আমার জুনিয়র পার্টনার।
তা ওরাও আসছে দেখলাম। তা আমি 10-15 মিনিট এখানে বসেছিলাম, ওদের জন্য ওয়েট করছিলাম। তা ঈশানকে নিয়েই সামনের দিকে এগোতে থাকলাম, কারণ এখনও অনেকটা পথ যেতে হবে যে। তা রাস্তায় যেতে এখানে বসে থাকতে আমার একটু গা ছমছমে করছিল, কারণ কোনো লোকজন দেখছিলাম না, পুরো নির্জন। তা এরকম জঙ্গলের মধ্যে একটু তো ভয় লাগবেই। অনেকেই বলছে নাকি এখানে অনেকবার লেপার টেপার দেখা গেছে। তা তো সেসব চিন্তা করছি না যদিও, কিন্তু মনের মধ্যে একটু অন্যরকম ভয় কাজ করে এরকম ফাঁকা জায়গায় এসে। তা দেখতে পাচ্ছি দূরের যে পাহাড়গুলো আছে, পাহাড়গুলোর উপরে হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে। তা অনেকটা রাস্তা তো হাঁটা হলো, এবার ভাবছি একটুখানি রেস্ট নিতে হবে। তা সামনের দিকে এগিয়ে যাই, দেখি রেস্টের কোনো জায়গা আছে কি না। তো এখানে এসে একটু চিন্তিত হয়ে পড়েছিলাম যে ডানে বায়ে সামনের 3 দিকে রাস্তা। হ্যাঁ, তা সামনের দিকে এগিয়ে দেখলাম লেখা আছে যেটা যে আমাদেরকে সোজা রাস্তায় যেতে হবে, আর ডান দিকে আর বাঁ দিকে হয়তো অন্য কোনো দিক কিংবা হয়তো অন্য কোনো শর্টকাটও হতে পারে, আমরা জানা নেই। তা এরকম জায়গায় এসে রিস্ক না নেওয়াই ভালো, সেই জন্য যার জন্য আবার সামনের দিকে এগিয়ে চললাম। যেহেতু এটুকু বুঝতে পারছি যে আমাদেরকে সামনের দিকে যেতে হবে, তীর চিহ্নতে আর পার্শ্বনাথ মন্দির 6.5 কিলোমিটার এরকম কিছু লেখা রয়েছে। তা এখনও 6.5 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে। প্রথমে ভেবেছিলাম আমাদের হয়তো 4-5 কিলোমিটার চলে এসেছি, তা এখন দেখছি না, মাত্র হয়তো 3 থেকে 3.5 কিলোমিটার এসেছি। তা চলো সামনের দিকে এগোতে থাকি। তো সবার অবস্থা দেখে বুঝতেই পারছো আশা করি যে কেমন টায়ার্ড হয়ে গেছে অলরেডি। লাঠি ভর করে করে আসছে, আমার নিজেরও কেমন লাগছে যে আমি তাড়াতাড়ি ওদের আগে চলে আসছি, শুধুমাত্র ভিডিও বানানোর জন্য একটু আগে আগে আসছি। তা যাই হোক, এবার একটু রেস্ট নিতে হবে, কারণ এখানে একটা ছোট্ট দোকান পেয়ে গেছি, হয়তো এই পাহাড়ের এই ওদের বাসস্থান। তাই এখানে একটু দোকানে আমাদের টিফিন নিয়ে আসছি সাথে, সেগুলোও করি, সাথে দোকান থেকেও কিছু খাবার টাবার কিনি, কারণ এদের বিক্রি হয় কিনা সন্দেহ, খুব কম হয়তো বিক্রি হয়। এতটা হাঁটার পরে এরকম একটা জায়গা পেলে কার না ইচ্ছে করে একটু দাঁড়াই। এত সুন্দর পাখির আওয়াজ, এত সুন্দর ঠান্ডা, তা ভালো একটু ফটো শটো তুলেই নিই। অনেক রেস্ট হয়েছে, আবার এগিয়ে যাওয়ার পালা, সাথে শর্টকাট নেওয়ারও পালা। তা চলো সামনের দিকে এগোতে থাকি। আর হয়তো বেশি শর্টকাট নেওয়ার মতন জায়গা নেই, এটাই হয়তো লাস্ট, কিংবা এরপরে একটা দুটোই আছে। তা যতটা নেওয়া যায় নিয়ে উঠতে থাকি, কারণ আসার সময় হয়তো এতটা কষ্ট হবে না যেটা ওঠার সময় হচ্ছে, কারণ ওঠার সময় চড়াই উঠছি, আসার সময় তো উতরাই নামবো, তা সেই হিসেবে কষ্ট কম হওয়ারই কথা। অনেকটা আসার পরে বিদ্যুৎ পুরো ক্লান্ত হয়ে পড়েছে, ও পুরো শুয়ে পড়েছে একটা জায়গা পেয়ে। তা এখানে যার জন্য ভিডিওটা করা সেটা হলো এই যে মোটরসাইকেলগুলো কীভাবে উঠছে সেটা দেখো। তা ওনারা আমাদেরকে বলছে যে যাবে নাকি, অল্প পয়সা হয়তো নিয়ে যেতে চাইছে, কিন্তু আমাদের ইচ্ছা যে আমরা যতটা পারবো ট্রেক করে উঠবো।
তা সাথে আমরা মোটর সাইকেলগুলো ওঠার ভিডিও বানিয়ে নিচ্ছি, যে আপনারা যাতে দেখতে পারেন কীভাবে রিস্ক নিয়ে ওরা ওঠে। তা ওদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি ইনফরমেশন, যে ওরা মোটামুটি মাসে একবার হাইড্রোলিক অয়েল চেঞ্জ করতে হয়, আর সপ্তাহে হয়তো একবার ওদের ব্রেক শু চেঞ্জ করতে হয়। তাও যদিও ওদের এটা ব্যবসা, তার জন্য ওদের কোনো সমস্যা হয় না, কারণ এর উপরেই ওরা নির্ভরশীল। মোটর সাইকেল ছাড়াও যে এখানে আরও ওঠানামার একটা ব্যবস্থা, সেটা হলো ডলি। এই যে বয়স্ক লোকটি কাঁধে করে আসছে, তাই ডলিতে আমার জানা নেই, হয়তো 5 থেকে 6 হাজার টাকা নিতে পারে। আর মোটর সাইকেলে যেটা নেয় 2.5 থেকে 3 হাজার টাকা। তার সামনে মহিলাকে দেখে আমি আশ্চর্য হলাম যে উনি ওরকম জিগজ্যাগভাবে উঠছে কেন উপরের দিকে। তারপরে আমিও নিজে ওঠা শুরু করলাম ওরকমভাবে। তা দেখলাম ওরকম উঠলে পায়ে পেশিতে অনেক কম প্রেশার পড়ে, তা আরামসে উঠে যাওয়া যায়। তা ওনার পদ্ধতিটাই অবলম্বন করলাম। তা এটাই হলো ওনার কাছ থেকে শেখার। অনেকটা পথ অতিক্রম করে প্রায় চলে এসেছি, আর হয়তো 1.5 থেকে 2 কিলোমিটার বাকি। তা এখানে এসে একটু শান্তি লাগছে, সবাই দাঁড়িয়ে ছবি টবিও তুললাম, কারণ এখান থেকে আমরা যত দূরে দেখছি মেঘ দেখছি, শুধু ওপরে মানে মেঘ ভাসছে পুরো। তা এখান থেকে আমরা মোটামুটি আর 1.5 কিলোমিটার সামনের দিকে এগিয়ে গেলে হয়তো পৌঁছে যাব। তো এখান থেকে সামনের পাহাড়টা দেখতেও পাচ্ছিলাম, যে চূড়াটা বোঝা যাচ্ছে মন্দির রয়েছে সামনেই। তা ঈশান এখানে খুব বিরক্ত করছিল যে আর কত দূর, ওর রাগ হয়ে যাচ্ছিল। স্বাভাবিক, ও একটা ছোটো মানুষ হয়ে এত দূর একা একা হেঁটে উপরে এসছে, সেই জন্য ওর খুব রাগ হচ্ছিল যে আমরা বারবার করে বলছি এই চলে এসছি। তা ওকে বুঝিয়ে বাজিয়ে এরকমভাবে অনেকটা নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যতটা পারি ওকে হাঁটিয়ে নিয়ে যাওয়ার। তা আমাদের থেকে ও বেশি মানে ট্রেক করেছে বলতে গেলে, কারণ ও ছোটো মানুষ হয়েও কারোর কোলে এখনও পর্যন্ত ওঠেনি, একা একা হেঁটে চলেছে শুধু আমাদের কথার উপর ভরসা করে। আমরা বলছি এই তো চলে এসেছি সামনে। তা এই ব্যাগটা ঘুরেই আমরা দেখতে পেলাম সামনের পাহাড়ের চূড়াটা, যেখানে আমাদের গন্তব্যস্থল। তো এই চূড়াতেই হলো আমাদের পরেশনাথ মন্দির। তা চলো সামনের দিকে এগিয়ে যেতে থাকি। আর প্রথমে যেটা দেখছি এটা কিন্তু পরেশনাথ মন্দির না, ডান দিকেরটা এটা একটা ছোট অন্য কোনো মন্দির। তা ঈশানকে দেখে বোঝা যাচ্ছে কেমন ইরিটেট হয়ে গেছে, ওর রাগের চোটে অনেক রকম ভঙ্গিমা দেখাচ্ছে, এই দেখতে পাবে এই যে। তা চলো এগিয়ে যেতে থাকি আমরা। অবশেষে পৌঁছলাম পরেশনাথ মন্দিরে। তা পৌঁছানোর পরে যে শান্তি, এটা বলার কোনো অবকাশ নেই। এতটা শান্তি আমি এর আগে হয়তো কেদারনাথ পৌঁছানোর পরে পেয়েছিলাম, যে ওখানকার পাহাড়ের চূড়ার বরফ দেখে। আর এখানে শান্তি পাচ্ছি আশেপাশের পাহাড় সমস্ত কিছু মেঘে ঢেকে গেছে সেটা দেখে। তা চলো পরেশনাথ মন্দির দর্শন করে নিই। তা এখানে সবাইকে যেটা বলবো, তা সবাই চেষ্টা করবেন আগস্ট থেকে সেপ্টেম্বর অক্টোবর এর মধ্যে আসতে। তা আগস্ট মাসের শেষের দিকে অথবা সেপ্টেম্বর অথবা অক্টোবর, কারণ তাছাড়া বাকি সময় আসলে একটু বৃষ্টিপাতের সম্মুখীন হতে হবে, তাতে ট্রেকিং করতে অসুবিধা হবে। তার সাথে এরকম যে ভিউটা, এই ভিউটা পাবে না, হয়তো অতিরিক্ত মেঘে ঢাকা থাকবে, বৃষ্টি হবে প্রচণ্ড, তা সেই রকম ভালো কিছু দেখতে পাবে না। তা সেপ্টেম্বর অক্টোবরটা সবথেকে বেস্ট টাইম আমার মনে হয়। এত কষ্ট করে
এত উপরে উঠে আসার পরে যে অনুভূতিটা পুরো আলাদাই। পুরো মেঘগুলো এখন শরীরকে ছুঁয়ে যাচ্ছিল না, এতটা শান্তি লাগছিল বলার বাইরে। তখন মনে হচ্ছিল যে কেন পার্শ্বনাথ মন্দিরটা এখানে, কেন পাহাড়ের নিচে না। এর অনুভূতিটাই আলাদা। কষ্ট করে ওঠার পরে যেন অমৃত স্বাদ পাওয়ার মতন। তা যাই হোক, এখানে না আসলে এর মর্মটা বুঝবেন না। এখানে যেন একটা পজিটিভ এনার্জি ফিল করতে পারছিলাম, এতটাই ভালো লাগছিল। তা আপনারা আসুন, ঘুরে যান, ভালো লাগবে। তা যাই হোক, এখন আমাদের ফেরার পালা। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে দেখে আমরা আর আগে বাড়ালাম না ভিডিওটা। পরবর্তী ফেরার ভিডিওটা মানে এখান থেকে নিচে নামার ভিডিও এবং বাড়ি ফেরার ভিডিওটা একটাতেই কমপ্লিট করব। তা চলো, পরে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।